হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর গত দুদিন ধরে আমরা যে ভিডিওগুলো দেখছিলাম সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি আহ, দেখছিলাম বাংলাদেশে চলছে, যেটার মেন স্ফুলিঙ্গের কাজ করেছে সেটা হচ্ছে হাদির মৃত্যু। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি যে যেটা বলা হচ্ছে যে ভারতের ওপরে দোষারোপ করা হচ্ছে, এবং একটা মানে জনমানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা তৈরি হয়েছে হ্যাঁ, যে যে এর পেছনে হয়তো এর ভারতের হাত ভারতের রয়েছে। হাত আছে, বা যে মৃত্যুটা ঘটিয়েছে সেই মানে আততায়ী সে ভারতে পালিয়ে গিয়েছে। এবং এইটা নিয়ে বাংলাদেশের পুলিশের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব আছে, আদৌ সেই আততায়ী বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে এসেছে কিনা সেটা নিয়ে তারাও দ্বিমত। এবং সাথে সাথে এটাও বলছে যে না, বাংলাদেশেই সে রয়ে গিয়েছে। তো এই পরিস্থিতিতে আমরা দেখছি দুই বাংলায়, মানে এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলারই মানুষ ভীষণ উত্তপ্ত বাক বিনিময় করছে। এবং এই জিনিসটা কখনোই কাম্য ছিল না। আমরা দেখেছি জুলাই আন্দোলনের সময় কিন্তু শুধু যে বাংলাদেশের মানুষ যে আন্দোলনটা করেছিল তাই নয়, কলকাতাতেও প্রচুর মানুষ ছিল যারা কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিল। কলকাতায় মিছিল বের করেছিল ছাত্র বা যারা রয়েছে, তারা কিন্তু বাংলাদেশের এই যে ছাত্র আন্দোলনের পক্ষেই মিছিল বের করেছিল। এবং তারপরেও এখন আমরা দেখতে পাচ্ছি যে দুই দেশের মধ্যে একটা টানাটানি অবস্থা। এবং ঘটনা এমন পরিপ্রেক্ষি মানে দিকে মোড় নিয়েছে যে দুই দেশের জন্য ভিসা বন্ধ করে দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো আজকের যে লেটেস্ট নিউজ সেটা হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশ ভারতীয়দের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে বন্ধ দিল। করে দিল। তো সেটা নিয়েই আজকের ভিডিও, এবং ডিটেলসে আমরা যাব এবং আলোচনা করব। তার আগে ভিডিওটা দেখে নেব। চলো। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের নতুন মোড় নিল। দিল্লি শিলিগুড়ির পর এবার আগরতলাতেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশের ভিসা ও কনসুলার পরিষেবা। মঙ্গলবার থেকে কার্যত থমকে গেল আগরতলার ভিসা পরিষেবা কেন্দ্র। সোমবার রাতে এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনার জানায় অনিবার্য কারণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কী সেই কারণ তা স্পষ্ট করে জানানো হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরবর্তীতে ঘোষণা না পাওয়া পর্যন্ত ভিসা এবং অন্যান্য কনসুলার পরিষেবা বন্ধ থাকবে। এর আগেই সোমবার নয়াদিল্লি এবং শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে রাতারাতি ভারতের 3টি শহরে বাংলাদেশের ভিসা পরিষেবা বন্ধ হয়ে গেল। যদিও কলকাতার বাংলাদেশের উপ হাই কমিশনের এখনও পরিষেবা স্বাভাবিক রয়েছে। এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আগে থেকেই চলছিল। ভিসা পরিষেবা বন্ধ হওয়া সেই উত্তেজনা আরও প্রকাশ্য এলো বলে মনে করছে কূটনৈতিক মহল। উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি বাংলাদেশের ভারত ও নিরাপত্তাজনিত কারণে একাধিক ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রেখেছে। ঢাকায় ভারতীয় কূটনৈতিক দফতরের সামনে বিক্ষোভ, বিভিন্ন শহরে উত্তেজনা এবং চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশনের দিকে ইট ছোড়ার অভিযোগের পরে এই সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করতেও দেখা যায়। এর পাশাপাশি সিলেটেও উত্তেজনার ছবি সামনে আসে। এসব ঘটনার জেরে বাংলাদেশের ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিল ভারত। অন্যদিকে সম্প্রতি দিল্লিতেও বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ হয়। যদিও ভারত সরকার স্পষ্ট করে জানিয়েছে কোনো বিক্ষোভকারী কূটনৈতিক দফতরের ভেতরে ঢোকেনি। তবে এই ঘটনাকে ঘিরে দু দেশের মধ্যে পাল্টা বিবৃতির পর্ব শুরু হয়। এই আবহে বাংলাদেশের পক্ষ থেকে দিল্লি, শিলিগুড়ি ও আগরতলা ভিসা কেন্দ্রে বন্ধের সিদ্ধান্ত নতুন করে প্রশ্ন তুলছে। বিশেষ করে শিলিগুড়িতে বাংলাদেশের কোনো সরকারি কূটনৈতিক দফতর না থাকলেও সেখানে বেসরকারি সংস্থার মাধ্যমে ভিসা পরিষেবা চালানো হতো। সে কেন্দ্র হঠাৎ বন্ধ হওয়া সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। সব মিলিয়ে দু দেশের সাম্প্রতিক রাজনৈতিক কূটনৈতিক উত্তেজনার প্রভাব সরাসরি পড়ল ভিসা পরিষেবার ওপর। কবে এই পরিষেবা আবার স্বাভাবিক হবে সে বিষয়ে এখনও স্পষ্ট বার্তা নেই। পরিস্থিতিকে নজর রাখছে দু দেশেরই কূটনৈতিক মহল।
তাদের যে শাহাদাত বরণ করেছে তার বিচার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত না করা পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বর ছাড়ব না। ওনাদেরকে যে হত্যা করা হয়েছে হত্যাকাণ্ড বিচারের জন্য আমরা এখানে আসছি। যারা হত্যা করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি। আর হচ্ছে তাদের শাস্তি সর্বোচ্চ শাস্তির জন্য দিয়ে আমাদের দেশে যে আইন, আমাদের দেশে যে আইন শৃঙ্খলা বোধ তার সর্বোচ্চ যে শক্তি আছে প্রয়োগ করার জন্য আবেদন করে যাচ্ছি। আন্দোলন হচ্ছে সমাজ চত্বর। ভারত বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো আর যাই হোক আমার মনে হয় না এটা সুষ্ঠু একটা রাজনৈতিক বা কূটনীতি বলা চলে। এটা দুই পক্ষ রেষারেষিতে জেদাজেদিতে যেটুকু করছে সেটাই মনে হচ্ছে, মানে এক পক্ষ যেটা করছে তার অপরপক্ষ সেটার প্রতিক্রিয়ায় আরেকটা ঘটনা ঘটাচ্ছে। এবং এটা হঠাৎ করেই শুরু হয়েছে যেটা হাদির মৃত্যুর পর, এবং যেটা 24-এর পর থেকেই মোটামুটি অল্প অল্প দেখা যাচ্ছিল, সেটা হাদির মৃত্যুর পর থেকে কিন্তু আমরা আরো বেশি দেখতে আগুন পাচ্ছি। লাগিয়ে দিয়েছে এই হ্যাঁ, বিষয়টাতে। তো এই যে উত্তেজনাময় পরিস্থিতি যেটা ফেসবুকে আমরা দেখি, ইউটিউবে দেখি, কমেন্ট সেকশনে দেখি যে একটা উত্তপ্ত বাক বিনিময় চলছে, সেটা কিন্তু আলটিমেটলি ছিল বাংলাদেশের মানুষ এবং কলকাতা বা পশ্চিমবঙ্গের, কলকাতা বলা চলে না, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা, এবং সাথে কয়েকটা স্টেট যেমন ত্রিপুরা, আসাম, এই সমস্ত যারা বাংলাটা জানে, বাংলাটা বোঝে, বাঙালি যারা, তাদের মধ্যেই ছিল। কিন্তু আস্তে আস্তে সেটা সারা ভারতবর্ষ জানতে পারছে, যদিও বা এই যে কথা কাটাকাটি ব্যাপারটাই কিন্তু এখনো পর্যন্ত তারা সামিল হতে পারেনি। এবং এটা জাস্ট একটা অন্যান্য স্টেট যেগুলো রয়েছে তাদের কাছে এমন কিছুই নয়, অন্যান্যরা এতটা বোঝেও না, এতটা এই যে কমেন্ট চালাচালি এই ব্যাপারগুলোও জানে না। সুতরাং তাদের কাছে একটা রাজনৈতিক একটা অস্থিরতা, যেটা হচ্ছে কিনা অন্যান্য দেশের সাথেও হয়েছিল, যেটা মালয়েশিয়ার সাথে হয়েছিল, মালয়েশিয়া না, মালদ্বীপের সাথে হয়েছিল, এখন পুরোপুরি সেটা মানে কন্ট্রোলে চলে এসেছে, সেটা সব দিক থেকেই ঠিক হয়ে আসছে। দুই পক্ষের মানে যে মৈত্রীর যে বন্ধন সেটা আবার তৈরি হয়ে গিয়েছে, এবং সাথে সাথে নেপালের সাথেও যে ঝামেলাটা ছিল এখন আবার সেটা ঠিক হয়ে গিয়েছে। তো এই ধরনের ছোটখাটো যে রাজনৈতিক মানে যে জট থাকে, সেই জটগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যায়। তো এখানেও যেটা ভারতের অন্যান্য স্টেটের মানুষ যেটা দেখছে, যেভাবে দেখছে, সেটা বাংলাদেশের প্রবলেমটাকেও কিন্তু সেইভাবেই তারা দেখছে, এবং আশা করছে যে সলভ হয়ে যাবে। সেটা সরকারের হাতেই রয়েছে, এবং দুই সরকার যখন মিলিতভাবে কোনো কিছু মানে একটা ডিসিশন নেবে তখন কিন্তু সেটা সম্ভব হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটাই তৈরি আসতেই রাজি নয় বা তৈরি হচ্ছে না, ঠিক আছে। এবং আমরা দেখলাম যে গতদিন যেটা হয়েছে, যে ভারতের সহকারী হাই কমিশনে যে পাথর ছোড়াছুড়ি হয়েছে বা অন্যান্য ঝামেলা করা হয়েছে, বা যে মানে স্ট্যান্ড করা হয়েছে সেখানে গিয়ে, তো এই চট্টগ্রামে হয়েছে, রাজশাহীতে হয়েছে, ঢাকাতে হয়েছে কিনা জানি না, তো এই সমস্ত জায়গাগুলোই হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই আমরা দেখলাম ভারতেও বেশ কিছু জায়গায় সেটা হয়েছে, এবং এরই জন্য ভারত যেহেতু বন্ধ করেছে মানে ভিসা দেওয়া, বাংলাদেশও বন্ধ করে দিয়েছে। এর মধ্যে দেখলাম ভারতের দূতাবাস কিংবা দূতাবাসের যিনি প্রমুখ রয়েছেন তাকে 10 দিনের মধ্যে দ্বিতীয়বার ডাকা হয়েছে। তো
তো এই চলছে টানা পোড়েন চলছে, এর দোষ ওকে, ওর দোষ এর ঘাড়ে, এইভাবে চাপান উতর চলছে। এবং আলটিমেটলি কতদিনে কি সুরাহা হয় সেটাই দেখার। আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত নির্বাচন বাংলাদেশে না হচ্ছে এবং নির্বাচিত সরকার যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা চলতেই থাকবে। অস্থিতিশীল একটা ব্যাপার, দুই দেশের সম্পর্ক সেটা চলতে থাকবে। হয় ভালো হবে, না হয় খারাপ হবে, সেটা যেটা হবে একটা স্টেবল হবে, সেটা একটা সরকার আসার গঠন করার পরেই হবে। এবং সেটাই আমরা দেখবো হয়তো যে আগামী দিন বা ফেব্রুয়ারিতে বা মার্চে আমার মনে হয় যত সম্ভব ভোটের কথা রয়েছে। তো সেই সময় কোনো নতুন সরকার এলে তখন বোঝা যাবে যে আলটিমেটলি কি হতে যাচ্ছে। ভোট অনেক সময় শুনতে পাচ্ছি যে ভোট যাতে না হয় সেই ধরনের চেষ্টাও করা হচ্ছে, এবং মানুষ যাতে ভোট মানে নিজেদের ভোটাধিকার দিয়ে কোনো সরকারকে বা কোনো দলকে ক্ষমতায় না আনতে পারে সেই নিয়েও বিস্তর আলোচনা চলছে। তো যেটুকু কানে আসছে সেটুকুই আমি জানতে পারছি এবং তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করি সব কিছু ভালো হবে, যার শেষ ভালো তার সব ভালো। তো সেই দিকেই আমরা দৃষ্টি দিয়ে আছি যে সত্যি সেটা সত্যি হোক। একদম সত্যি। এবং একদম কারণ এখন যে পরিস্থিতি, হাদিকে হারানোর পরে আরো বাংলাদেশ যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, তো এর একটা কিন্তু মানে একটা শান্তিমূলক একটা জায়গায় আসা দরকার। তো সেক্ষেত্রে আমরাও আশাবাদী, তোমরা আশা করি আশাবাদী যে এবং হাদির মৃত্যুর পেছনেও বেশ কিছু কারণ মানে দেওয়া হচ্ছে, যে এক এক দৃষ্টিকোণ থেকে এক এক রকম কারণ দেওয়া হচ্ছে। কেউ বলছে ভারতের দিক থেকে করা হয়েছে, কেউ বলছে ভেতরে- যে না ভেতরে ভেতরে ভেতর থেকেই একটা অন্তর্ঘাত করা হয়েছে, যাতে পুরো মানে বাংলাদেশের মানুষের মানে দৃষ্টি আকর্ষণ করা যায় মানে ওইদিকে, ক্ষোভে বা ফেটে পড়ে। ক্ষোভে ফেটে পড়ে, একটা দলকে সাপোর্ট করে। এইরকম বিভিন্ন ধরনের মতামত আসছে, এবং সেটা কোনটা সত্যি সেটা একমাত্র ওপরওয়ালা জানেন। এবং সাথে সাথে যদি কোনোদিন সেটা প্রকাশ পায় বা সেই তথ্য সামনে আসে তখনই আমরা জানতে সেই পারবো। নিয়ে আমরা তখন হ্যাঁ, তো যাই হোক, তোমাদের মতামত অবশ্যই জানিও। আর বিশেষ কিছু না, তোমাদের আর কিছু ভিডিও যদি থেকে থাকে তাহলে আমাদের জানিও, আমরা সেগুলো নিয়ে আসবো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য Stay স্টে টিউনড।